এত নিষ্ঠুর, এত পাষাণ, এত হৃদয়হীন এই বরযাত্রা আর বরপক্ষ। কারণ আমরা মেয়েরা এতই অসহায় যে আমরা এত কান্নাকাটি করি বিয়ের সময় যে আমি যাব না, আমরা যাব না। তাও এরা মানে নিয়েই চলে আসে, থুয়ে আর আসে না। একটু মজা করলাম তোমাদের সাথে। আসলে আমাদের মেয়েদের ভাগ্যটাই এরকম। এত বছর মা বাবা ভরণ পোষণ আদর যত্ন করে কত বড় করেছে, আর একটা নির্দিষ্ট সময়ে আমাদের বিয়ে দিয়ে দেয়। আর বিয়ে দেওয়ার পরে ওই যে যখন দান করে দেয় তখন নাকি আমরা পরের ঘরের হয়ে যাই। আর বিদায়বেলা ওই যে এক মুঠ চাল দিয়ে বলি, মা আজ থেকে তোমার ভাত চাল সব ঋণ শোধ করে গেলাম। তো এটা যে কতটা কষ্টের আমাদের মেয়েদের মানে মুখ দিয়ে বলা, সে একমাত্র মেয়েরাই বলতে পারে। আর তোমরা তো আমাদের ড্যাং ড্যাং করে নিয়ে চলে আসো, আর আসার পরে মুখে হাসি ফুটে যায়। যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। কালকে প্রলয় বিয়ে করতে গেল, তোমাদের দেখালাম, আর আজকে বউ নিয়ে চলেও এসেছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে আমার ভিডিওতে। আর তোমরা এভাবে পাশে থাকো আর সাথে থাকো। তো বউকে নিয়ে আগে আমাদের মন্দিরে দর্শন করিয়ে তারপরে ছেলেদের বাড়িতে চলে আসলাম। আর আসার পরেই এই যে ছলনাতলা, আর শহরের ছলনাতলা বলতে বুঝতেই পারছো, ছোট ছোট কলা গাছ টপের মধ্যে করে চারদিকে চারটা দিয়ে দিলেও হয়ে গেল ছলনাতলা। কিন্তু আমাদের গ্রামে মানে বাবার বাড়ি এখনও কলা গাছ বড় হতে হবে, চারিপাশে লেপতে হবে, আলপনা দিতে হবে, অনেক নিয়ম কারণ। তো আমিও শহরের বউ, আমার ছেলে মেয়েকে বিয়ে দিতেও এরকমই করতে হবে যেহেতু জাগার সংকট। তো দেখো এই যে বরণ করে ঘরে তুললো শাশুড়ি, আর এখন বউ এই যে লক্ষ্মী হিসাবে ধান কাঠাত করে নিয়ে ঢালতে ঢালতে তার ঘরে প্রবেশ করবে, আর তার পিছে পিছে থাকবে বর। এখন রাজত্ব করবে বউ, কারণ এই তো লক্ষ্মী চলে আসলো, এখন নারায়ণ শুধু তাকে সঙ্গ দিবে। তো ধান ঢেলেই চলে আসলো তার ঘরে। এটাই হচ্ছে প্রলয়ের ঘর। আর ঘরে বসে এখন এরা এই যে মাথার মুকুটের যে এক চিলটে করে ছিঁড়ে নেবে, নিয়ে জলের মধ্যে দিয়ে এটা খেলা হবে। এই জায়গাটাতে যে এত আনন্দ হয়, সবাই মিলে হাসি খুশি আনন্দ কথাবার্তা হয়, একমাত্র যারা থাকে এখানে তারাই বুঝতে পারে। বিয়েটা কিন্তু একমাত্র ছেলে আর মেয়ের তাদেরই না, তাদের বিয়ে উপলক্ষে কিন্তু বাড়ির মানুষ, পাড়ার মানুষ, বাইরের আত্মীয় স্বজন সবাই আনন্দ করে, খুশি মেতে উঠে, সাজুগুজু করে। আসলে বিয়ে মানে আনন্দ। তো আমরাও সেই আনন্দে সামিল হয়েছি। আর নিয়ম আছে যে বউ আর ছেলের মাঝখানে মা বসে থাকে, এটা ছলনাতলাতে বসে থাকে। তো ওখানে তো জায়গা কম, তার জন্যই দিদি এই যে ঘরের মধ্যে বসে আছে বউয়ের পাশে। আর এখন ঢুকান খেলা হচ্ছে আর কি। অনেক আগে বিয়ে হয়েছে তো অনেক কিছুই ভুলে গেছি, তো ভুল হলে একটু ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখে নিও। তো এই যে 7 পরল করে এই কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছে। এখন বউ একবার নামাবে, বর তুলবে, বর নামাবে, বউ তুলবে, এরকমই একটা নিয়ম আর কি। তো সেগুলোই করছে। আর পাশেই বড় বৌদি, কি যে একটা আনন্দ। প্রায় 5-6 মাস আগে এই বউটারও বিয়ে হয়েছে, মানে এর বরদাদারও বিয়ে হয়েছে। আসলে এও অনেক কিছুই জানে না, তবে শিখতে হয় আর কি। আর এই পাশে এই যে ঝিলিক তো আছেই, আর আমরা দেখছি দর্শক হিসাবে, দেখতে ভালোও লাগছে আর আমরা মজাও নিচ্ছি। আর এত কথা হচ্ছে যে হাসতে হাসতে দিদি শুদ্ধাও হাসছে। তো হাসাহাসি শেষ করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো যে মানে সেই মোটকের যে 1 কুটি করে নেওয়া হয়েছে দুজনের মাথার থেকে, সেই কুটি 2টা কোথায় আছে? সেই 2টা কুটি কি ছাড়াছাড়ি হয়ে আছে না একত্রিত হয়ে আছে? এই একত্রিত দেখলে সবাই কিন্তু এটা নিয়ে হাসবে আর মজা করবে যে এরা সবসময় একসাথেই থাকবে। আর যদি দেখে যে ছাড়াছাড়ি হয়ে আছে, তাহলে বলবে এই তো তোদের মধ্যে মিল নেই। এগুলো হচ্ছে মানুষের কথা আর কি, মুখের কথা। আসলে তা না, মিলন তো হয়ে যায় তখনই যখনই 7 পাকে পড়ে যায়, সিঁদুর দান হয়ে যায়, তখন থেকেই তো আমরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি।
তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটা টাইম পার হয়ে গেল। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যা বলার মতো নেই। এই বৃষ্টি নিয়েও অনেক কথা হয়ে গেল যে হ্যাঁ হয়তো মেয়ে কি ছেলের জন্মের সময় হয়তো বৃষ্টি হয়েছিল, কিংবা মুখে ভাতের সময় হয়েছিল, তাই আজকে বিয়ে তাই হচ্ছে। আসলে আমরা তো অনেক কথা বলে থাকি, তো বৃষ্টি হলেও কিছু আসে যায় না, কারণ শহরের বাড়িঘর জল পড়ার কোনো ছিন নেই। এটা গ্রামে হলে ভালো হতো। তো বউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা এদের সুন্দর ছবি নিচ্ছিলাম, সেটা আমি থাম্বনেল দিব। তখন প্রলয় বলে উঠলো এটা কিন্তু ইউটিউবার। তখন বউটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে একটু ভালো করে তাকালো। তো আগে খারাপ লাগতো, তবে এখন আমার এই দেখো তোমাদের দেখাতে চাইলাম যেটা, যে দুইটা এক জায়গাতেই হয়ে আছে, আর সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে। তো এখন যখন আমাকে কেউ ইউটিউবার বলে কিংবা ভালো ভিডিও করি আমি, তখন আমার খুবই ভালো লাগে। যে এখন ভালো করে দেখে নাও, জলের মধ্যে ভাসছে দুইটাই একসাথে, একটা ছোট একটা বড়। তো যেটা বড় সেটা হচ্ছে প্রলয়ের, আর যেটা ছোট ছিল সেটা বইয়ের। তো এইভাবেই কিন্তু খেলাটা হতে আছে। তো খেলা হতে হতে প্রায় 9:30 বেজেই গেল, আর থাকতে পারছি না। এখন এই যে চাল ঢেলে দিবে, প্রলয় চালটা ঢেলে দিল, আর মা লক্ষ্মী হিসাবে এই যে চালটা তুলে নিচ্ছে, যেহেতু এভাবে গুছিয়ে গুছিয়ে সংসার করতে হবে।